মৌলভী সাদ সাহেব, উনি এখনো আছেন, উনি ছিলেন প্রধান, কিন্তু উনি এমন কিছু কাজ করেছেন যেটা ইসলামের এই শাখায় কখনোই এটা থাকার যোগ্য না, অথবা ইসলামের এই শাখায় গুণে ধরার মতো, অথবা হাতের আঙ্গুলে পচন ধরার মতো। এটা কেন করেছেন আল্লাহ ভালো জানেন। তবে এখনো এই পর্যন্ত এসে আমরা যতটুকু বুঝতে পারি যে এর পিছনে বড় ধরনের গোয়েন্দা সংস্থার হাত আছে। কেন আছে, কিভাবে আছে একটু পরে বলি, তাহলে বুঝবেন। বর্তমানে উনি কিছু ফিতনা করেছেন, যে ফিতনাগুলো আপনাদের কাছে না বললে আপনারা বুঝবেন না। এখন যদি আমি আবার বলি ফিতনাগুলো, তাহলে আপনি আবার বলতে পারেন হুজুর, উনি আবার হুজুর হুজুর হুজুরে বলতেছে এক কথা, কথা দুই রকম। আমি যদি আপনাদেরকে না জানাই তাহলে বলবেন ওনার সাথে হুজুরদের দ্বন্দ্ব কেন, হুজুরে হুজুরে দ্বন্দ্ব। আর যদি জানিয়ে দেই বলবেন হুজুর হুজুরের গীবত করতেছে। দুটোটারই দলিলের মাধ্যমে আপনাকে সমাধান করে দিচ্ছি। ইসলামকে মানা আমাদের জন্য সহজ, ইসলামী বিধিবিধান পালন করা আমাদের জন্য সহজ। রাষ্ট্রীয় দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, ব্যক্তিগত পারিবারিক সব দিক থেকে আমাদের জন্য ইসলামটা সহজ। এই সহজ ইসলামটাকে মাঝে মাঝে একদল অথবা কেউ কেউ কঠিন করে দিতে চায়। তখন আমরা মনে করি ইসলামের মধ্যে হয় বিদল হয়ে গেল কিনা, ভাগাভাগি হয়ে গেল কিনা, ইসলামের মধ্যে এত দল আসলো কোথা থেকে। ইসলাম মূলত একটাই, যেটার ব্যাপারে আল্লাহ ঘোষণা দেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটা, সেটা হলো ইসলাম। ইসলাম একটাই, এটার শাখা থাকবে, এটার প্রশাখা থাকবে। একটা গাছ যেমন বড় হয়, তার ডালপালা গজায়, পাতা গজায়, ফুল ফল, এটা শাখা প্রশাখা থাকে। ইসলাম একটা ভিত, এটার শাখা থাকবে, ডালপালা থাকবে। ইসলামের হয়ে যে সমস্ত শাখাগুলো কাজ করে এগুলো গাছের শাখার মতো। এমন না মনে করা যাবে না যে ইসলামের মধ্যে দল হয়ে গেছে। হ্যাঁ, যখন কোনো গাছের ডালায় যদি এমন হয় যেটা মরিচা ধরে গিয়েছে, যে ঢালটার মাঝে পোকা খেয়ে ফেলেছে, ওই ঢালটাকে কেটে ফেলতে হবে। ওই ঢালটা আর ঢালের মধ্যে গাছে থাকার উপযুক্ত না। ওই ডালটা যদি যতক্ষণ গাছে থাকবে ততক্ষণ গাছটা নষ্ট করে দিবে। উদাহরণটা যদি আরো সহজে বুঝেন, মানুষের হাতে যদি কোনো একটা আঙ্গুলে কোনো ইনফেকশন হয়, বড় ধরনের ইনফেকশন, তাহলে যদি প্রথমে এটা ঔষধ দিয়ে যদি সারা যায় তাহলে চেষ্টা করা হয়। যদি নাও হয় সর্বশেষ বলে যে সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে, অপারেশন করে এটা কেটে ফেলতে হয়। না হয় এটা হাতে ইনফেকশন হবে, হাতটা কেটে ফেলতে হবে, না হয় আরো বড় ধরনের আগাইতে পারে। ঠিক তেমনি ভাবে ইসলাম একটাই, এর মধ্যে যেই সমস্ত শাখাগুলো আছে, শাখার মধ্যে যখন পচন ধরবে, শাখার মধ্যে যখন কোনো একটা জায়গায় ত্রুটি হবে, ওই ত্রুটিটা কেটে ফেলতে হবে। গাছটা ইসলাম নামক জায়গায় কোনো ত্রুটি দেওয়া যাবে না। বলতে পারেন হুজুর ভূমিকা এত লম্বা করে কি বুঝাতে যাচ্ছেন? বুঝাতে চাচ্ছি ইসলাম নামক যে বৃক্ষটা আছে, এই বৃক্ষটার জন্যে অনেকগুলো ডালপালা আছে। ডালপালার একটা হলো মাদ্রাসা শিক্ষা, দ্বীনি সুফা, মাদ্রাসা শিক্ষা। ইসলাম নামক একটা বৃক্ষের আরেকটা ডালপালার নাম হলো জিহাদ। ইসলাম নামক আরেকটা বৃক্ষের নাম হলো দাওয়াতুত তাবলীগ। এখন এমনি ভাবে অনেকগুলো শাখা আছে। একটা শাখায় কোনো একটা জায়গায় পছন্দ হলে বলেছি ওই ডালটা কেটে ফেলতে হবে। এখন বিগত এক সপ্তাহে আমরা দেখতেছি আমাদের যে দাওয়াতুত তাবলীগ নামে যেই ইসলামের একটা শাখা আছে, এই শাখাটার মাঝে ওই যে একটা ডালায় পচন ধরেছে, এই পচা ঢালটার কারণে উলামায়ে কেরাম দ্বীন ও শরীয়ত মোতাবেক এই ডালটাকে প্রথমে মলম ব্যবহার করতে চেয়েছেন। এই পচা ডাল বলে যে না, আমি শুদ্ধ হব না। তখন সার্জারি করার উপক্রম হয়েছে, সার্জারি করতে হয়েছে, তাকে কেটে ফেলতে হয়েছে। যখন কেটে ফেলতে হয়েছে তখন আমরা মনে করছি ইসলামের মধ্যে হয় কিনা আরেকটা দল হয়ে গেল কিনা। এমন না। বিষয়টা যদি স্পষ্ট করে না দেই বুঝে আসবে না।
দাওয়াতুত তাবলীগ নামে শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বব্যাপী একটা জামাত আছে, একটা দল আছে, তারা দাওয়াত দিয়ে থাকে মানুষকে, দ্বীনের কথা প্রচার করে থাকে। এমন একটা দলের কথা আপনারা শুনেছেন, দাওয়াতুত তাবলীগ। এটা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে আছে। দাওয়াতুত তাবলীগটা পুরো পৃথিবীতে আছে। ইহুদি সাম্রাজ্য যে রাষ্ট্রগুলো, ইসরায়েলেও দাওয়াতুত তাবলীগ আছে। ইসরায়েল যারা এই যে হামাসদেরকে মারতেছে, ইসরায়েলেও দাওয়াতুত তাবলীগ আছে। এই দাওয়াতুত তাবলীগ এটা প্রায় অনেক লম্বা, শুরু থেকে একটা ইতিহাস। আমি যদি আপনাদেরকে শুরু থেকে না বলি, অনেকে হয়তো এই বিষয়টা জানিই না যে দাওয়াতুত তাবলীগটা বিষয়টা কি, কোথা থেকে আসলো, এই কাজটা কি আসলেই কোনো ইসলামপন্থী কোনো কাজ কিনা, ইসলাম এবং হাদিস কোরআন থেকে কোনো কাজটা কি কোরআন হাদিসের কোনো কাজ কিনা। চলেন আজকে ভূমিকা থেকে আলোচনা জানবো ইনশাআল্লাহ, এই একটা পয়েন্ট। এটা নিয়ে যতক্ষণ আলোচনা করা যায়। তারপরে সর্বশেষ আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে গত 2 দিনে, অথবা 2016 সালের 1 ডিসেম্বর যে সমস্যাটা হয়েছে, সে সমস্যা নিয়ে 2-4 কথা শোনা যাবে। মুহতারাম হাজিরিন, উপমহাদেশে আমাদের এই ভূখণ্ডে ইসলামটা আসার একটা মাধ্যম হলো, ইসলামের ব্যাপারে সবচেয়ে বড় কাজ করেছে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ এমন একটা শাখা, এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসা যুগের পর যুগ এমন কিছু মানুষ তৈরি করেছে যারা ইসলামের বিভিন্ন শাখায় কাজ করেছে। আমার কথাই কিন্তু শাখা বুঝতে হবে। ইসলাম একটা বৃক্ষ, তার অসংখ্য শাখা আছে। দারুল উলুম দেওবন্দ এটা প্রতিষ্ঠা হয়েছে 1866 সালের 30 মে। 1866 সালের 30 মে প্রতিষ্ঠা হয়েছে। ওই সময় থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত এটা যুগের পর যুগ ইসলামের বিভিন্ন শাখায় মানুষ তৈরি করতেছে। কিরকম মানুষ কোন শাখায় তৈরি করতেছে? যেমন জিহাদ ও সিয়াসত, জিহাদ নামে ইসলামের একটা শাখা আছে। বাতিলের বিরুদ্ধে জিহাদ করা হবে, জিহাদ নামে একটা শাখা আছে। এই শাখায় দারুল উলুম দেওবন্দ লোক তৈরি করেছে। যেমন ভারতবর্ষে শাসন করেছে একটা সময় মুসলমানরা, রেশমি রুমাল আন্দোলন হয়েছিল। মুরব্বীরা জানি, রেশমি রুমাল আন্দোলনের সময় এই রেশমি রুমাল আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন শাইখুল হাদিস মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ, দেওবন্দের সন্তান। ভারতে আরেকটা আন্দোলন হয়েছিল, অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শাইখুল হাদিস হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ। এই নামগুলো কি কিছু কিছু শুনেছেন? যদি না শুনে থাকেন আজকে শুনে। এই জিহাদের ময়দানে লোক তৈরি করেছেন। রেশমি রুমাল আন্দোলনে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ, অসহযোগ আন্দোলনে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, এই লোকগুলো তৈরি করেছেন দারুল উলুম দেওবন্দ। এমনি ভাবে শুধু জিহাদের ময়দানে লোক তৈরি করেছেন এমন না, হাদিসের ময়দানেও বিজ্ঞ উলামায়ে কারাম, বিজ্ঞ মুহাদ্দিস তৈরি করেছেন। কেমন? কিছু নাম শুনেন। খলিল আহমদ সাহাওয়ানপুরি রহিমাহুল্লাহ, আল্লামা জাকারিয়া কান্দলবী রহিমাহুল্লাহ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ, আল্লামা জাফর আহমদ উসমানী রহিমাহুল্লাহ। এই নামগুলো অল্প হলেও কিছু হলেও শুনেছেন। যারা উলামায়ে কেরামের সাথে মহাব্বত রাখেন শুনেছেন। এরা শুধু বর্তমানে বাংলাদেশের সামান্য আমাদের মতো টুটাফাটা আলেম না, আমাদের মতো ওনাদের চেয়েও বড় বিজ্ঞ আলেম, ওনাদের উস্তাদের উস্তাদ। ওনারা দেওবন্দের সন্তান। হাদিসের লাইনে ওনাদের অনেক অবদান আছে। এমনকি আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তার জীবনে এত কিতাব লিখে গিয়েছেন, তারা যতদিন হায়াত পেয়েছেন হায়াতের সাথে গণনা করলে দেখা যায় ইনি প্রতি 40 দিন অন্তর অন্তর একটা কিতাব তার হায়াতে পাওয়া যায়। এত কিতাব তিনি লিখছেন। আজকালকে তো আমরা এই যে শাহবাগীদের, বাংলাদেশে আছে না জাফর ইকবাল আর কত শাহবাগী, তাদের 200 কিতাব 500 কিতাবের আমরা মনে করি, কিতাব মানে বই, 200 বইয়ের মনে করি তার জীবনে অনেক লেখা আছে। হুমায়ুন আহমদের অনেক বই আছে, আমরা যেগুলো পড়ি এগুলো জানি। অথচ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তার জীবনে এত কিতাব লিখে গিয়েছেন, তার হায়াতের সাথে দিন সংখ্যায় যোগ দিলে মানে 365 দিনে 1 বছর, তার হায়াত যত বছর পাইছেন 50, 60, 70 বছর, 365 দিয়ে গুণ দিলে যতগুলো গুণ হবে, যত সংখ্যা হবে, এই সংখ্যাকে 40 দিয়ে ভাগ দিলে যত সংখ্যা হবে, তার জীবনে এতগুলো বই পাওয়া যায়। তাহলে কতগুলো বই আপনি হিসাব করে দেখুন।
এই হলো হাদিসের ময়দানে এই সমস্ত লোকগুলাকে তৈরি করে গেছে দারুল উলুম দেওবন্দ। শুধু হাদিসের ময়দান এবং জিহাদের ময়দানে কি লোক তৈরি করেছে না, সব জায়গায় ইসলামের প্রত্যেকটা শাখায়। তাফসীরের ময়দানেও দারুল উলুম দেওবন্দ লোক তৈরি করেছে। তাফসীরের ময়দানে এই যে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, ইদ্রিস কান্দলভী রাহিমাহুল্লাহ, ওনারা তাফসীর, ওনাদের তাফসীর আছে, তাফসীর ওসমানী আছে। এই সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরাম তাফসীরের ময়দানে কাজ করেছেন, ওনাদেরকে যোগ্য ব্যক্তি তৈরি করেছেন দারুল উলুম দেওবন্দ। এমনি ভাবে ফিকহের ময়দানে এই যে ফিকহ মাসআলা মাসাইল, হাদিস থেকে মাসআলা ইস্তিমবাত করা, বের করার যে একটা পদ্ধতি ফিকহ, এই ফিকহের ময়দানেও দারুল উলুম দেওবন্দ অসংখ্য লোক তৈরি করেছেন। কেমন লোক? মুফতি আজিজুল ইসলাম, মুফতি শফি রহিমাহুল্লাহ, মুফতি কিফায়াতুল্লাহ রহিমাহুল্লাহ, ওনাদের মতো লোক দারুল উলুম দেওবন্দ তৈরি করেছে। এমনি ভাবে হাদিসের ময়দানেও লোক পাইলাম, তাফসীরের ময়দানেও পাইলাম, জিহাদের ময়দানেও পাইলাম, ফিকহের ময়দানেও পাইলাম, সব শাখায় পাইলাম। এখন শুধু এগুলো ঘরোয়া ব্যক্তি, মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে লোক দাওয়াত দেওয়া, যেটাকে বলে দাওয়াতুত তাবলীগ। এই দাওয়াতুত তাবলীগেও দারুল উলুম দেওবন্দ লোক তৈরি করেছে। মানে দারুল উলুম দেওবন্দের এই ছাত্র, দারুল উলুম দেওবন্দ এবং ছাত্র তৈরি করেছে। ওই ছাত্রের নাম হলো ইলিয়াস কান্দলভী রাহিমাহুল্লাহ, আল্লামা ইলিয়াস কান্দলভী রাহিমাহুল্লাহ। আরো অনেকগুলো শাখায়, তাজকিয়া তাসাউফের শাখায়ও দারুল উলুম দেওবন্দ লোক তৈরি করেছে। ভূমিকা এত লম্বা করতে চাই না, আমাদের পয়েন্টে যেহেতু চলে আসছি যে দারুল উলুম দেওবন্দ দাওয়াতুত তাবলীগের যে লোক তৈরি করা, এই যে দাওয়াতুত তাবলীগ নামক একটা শাখা আছে ইসলামের, এই একটা দল আছে, জামাত আছে, এর শুরুটা তৈরি করেছে যেই মানুষটার মাধ্যমে শুরু হয়েছে, আল্লামা ইলিয়াস কান্দলভী রাহিমাহুল্লাহ। তার জন্ম হলো 1885 খ্রিস্টাব্দে, তার মৃত্যু হলো 1944 খ্রিস্টাব্দে। এই মানুষটাকেও তৈরি করেছে দারুল উলুম দেওবন্দ। এই ইলিয়াস কান্দলভী রাহিমাহুল্লাহর মাধ্যমে তাবলীগের সূচনা হয়। এই মানুষটাকে তৈরি করেছে দারুল উলুম দেওবন্দ। এবার আসেন, তার মাধ্যমে তো তৈরি হলো, মূলটা পাইলাম গ্রহণযোগ্য ব্যক্তির মাধ্যমে। এতে তো কারো কোনো সন্দেহ নাই যে দারুল উলুম দেওবন্দ এটা ইসলামের একটা হক কওমি ধারার একটা সঠিক মাদ্রাসা, যেই মাদ্রাসা যুগের পর যুগ যোগ্য ব্যক্তি তৈরি করে আসতেছে। দারুল উলুম দেওবন্দের সূচনাটা পাইলাম। এবার আসেন, সূচনা হলো, প্রসারের মধ্যেও কি আলেমরা ছিল কিনা? হ্যাঁ। ইলিয়াস কান্দলভী রাহিমাহুল্লাহর জন্ম হলো 1885 খ্রিস্টাব্দে, মৃত্যু 1944। ইলিয়াস কান্দলভী রাহিমাহুল্লাহ এই দাওয়াতুত তাবলীগটাকে প্রতিষ্ঠা করেন 1926 সালে। 1926 সালে ভারতের মেওয়াত নামক একটা জায়গা আছে, যেটা নিজামুদ্দিনের পাশে। দিল্লি নিজামুদ্দিন নাম শুনেছেন না? তাবলীগের মাধ্যমে শুনেন অথবা অন্য অনেক মাধ্যমে নিজামুদ্দিনের নাম আপনি শুনে থাকবেন। দিল্লির নিজামুদ্দিনে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো মেওয়াত। একটা গ্রামের নাম থাকে না, এটা নারায়ণপুর। তো দিল্লির নিজামুদ্দিন হলো মার্কাজ, গ্রামের নাম হলো মেওয়াত। ওই মেওয়াত নামক জায়গায় 1926 সালে আল্লামা ইলিয়াস কান্দলভী রাহিমাহুল্লাহ দাওয়াতুত তাবলীগের সূচনা করেন। এটা প্রতিষ্ঠা ওই সালে হয়, একজন আলেমের মাধ্যমে সূচনা হয়েছে। ওনার মাধ্যমে সূচনা হয়ে প্রথম আমির যিনি ছিলেন আল্লামা ইলিয়াস কান্দলভী রাহিমাহুল্লাহ, উনি তো প্রথম প্রতিষ্ঠা করে, উনি আমির। প্রথম প্রতিষ্ঠা করলে প্রতিষ্ঠাতা আমির থাকে না, প্রতিষ্ঠাতা পরিচালক, হ্যাঁ উনি। তারপর উনি যতদিন জীবিত ছিলেন উনি আমির ছিলেন। উনার মৃত্যুর পর আমিরের দায়িত্ব গ্রহণ করেন আল্লামা ইলিয়াস কান্দলভী রাহিমাহুল্লাহ। আমির বুঝেননি? আমির মানে হলো সবাই থাকবে, একজন যিনি নেতা থাকবেন, সবাই পরামর্শ দিবে, কিন্তু একজনেরটাই গ্রহণযোগ্য হবে, বা উনি যেভাবে বলবেন সেভাবে হবে। ইলিয়াস কান্দলভী রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করে ওনার মৃত্যুর পর আসেন ইউসুফ কান্দলভী রাহিমাহুল্লাহ। ইউসুফ কান্দলভী রাহিমাহুল্লাহ ওনার মৃত্যুর পর আসেন শেখ আমিমুল ইহসান বরকতি রাহিমাহুল্লাহ। এই তিনজন ধারাবাহিক আমির ছিলেন, একজনের মৃত্যুর পর আরেকজন আমিরের দায়িত্ব নেন। এই তিনজন যখন মৃত্যুবরণ করেন, এই তিনজনের পর আর একচ্ছত্র কোনো আমিরের দায়িত্বে এই তাবলীগ থাকে না। তাবলীগটা চলে আসে শুরা ভিত্তিক। মানে শুরা মানে হলো একজন কোনো নেতা না, 10 জন নেতা আর বাকি আরো সদস্য আছে, সবাই পরামর্শ দিবে। পরামর্শের পর এই 10 জনের শুরা যেটা সিদ্ধান্ত নেবে ওটাই হবে, শুরা হবে। 3 জনের পর শুরা কমিটির মাধ্যমে তাবলীগ চলে।
এইভাবে 3 জনের পর থেকে সূরা চলতেছে, অদ্যাবধি চলতেছে, গেল 3 জনের মাধ্যমে পড়ে। এই যে দাওয়াত ও তাবলীগটা 1926 সালে ভারতের মেওয়াতে প্রতিষ্ঠা হয়, ওখানেই থাকে না, ধীরে ধীরে এটার প্রচারও হতে থাকে। কিরকম প্রচার হয়? 1926 সাল থেকে 1941 সাল, 1941 সালে ভারতের মেওয়াতের এই যে বললাম নিজামুদ্দিন মার্কাজ, নিজামুদ্দিন মার্কাজ তখন ছিল না। তখন নিজামুদ্দিনের মার্কাজের পাশে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুন নূহ। এই মাদ্রাসাতুন নূহের মধ্যে একটা ইজতেমা হয়, বর্তমানে যেমন টঙ্গী ইজতেমা, এর সূচনাটা হয়েছিল ওই ভারতের মেওয়াতের মাদ্রাসাতুন নূহের মধ্যে। মাদ্রাসাতুন নূহের মধ্যে ইজতেমা শুরু হয় 1941 সালে, প্রথম ইজতেমা। প্রতিষ্ঠা 26-এ, 41-এ ইজতেমা হলো প্রথম। এরপরে দাওয়াতুল তাবলীগের কার্যক্রম ব্যাপকভাবে চলতে থাকে। আল্লামা ইউসুফ, যিনি দ্বিতীয় স্তরের আমির, আল্লামা ইউসুফ কান্দরবী রাহিমাহুল্লাহ, তিনি তার জীবনটাকে তাবলীগের জন্য উৎসর্গ করে দেন। এমনভাবে উৎসর্গ করেন, তাবলীগের জন্য যা কিছু করা দরকার সব কিছু ছেড়ে উনি এই কাজে লেগে যান। এই জন্য এই কাজের প্রসার বাড়তেই থাকে। শুধু তাবলীগটা ইন্ডিয়ার ওই নিজামুদ্দিন ভিত্তিক আর থাকে না, পুরো বিশ্বে, বাংলাদেশ সহ উপমহাদেশে আরো পুরো বিশ্বে আস্তে আস্তে প্রচার হতে থাকে। এটার ইজতেমা আসে বাংলাদেশে। বাংলাদেশে যখন ইজতেমাটা আসে, প্রথমে টঙ্গীতে যায় নাই, প্রথমে ইজতেমা টঙ্গীতে হয় নাই। প্রথমে হয়েছিল 1946 সালে, 41-এ হয়েছে মেওয়াতে নিজামুদ্দিনে, 1946-এ বাংলাদেশে হয়েছে, যেটা রমনা পার্কের পাশে কাকরাইল মসজিদ। কাকরাইল মসজিদে প্রথম ইজতেমা হয় 1946 সালে, প্রথম ইজতেমা বাংলাদেশে হয়। তারপরে যখন মানুষের সংখ্যা বাড়তে থাকে, কাকরাইলে সংকলন হয় না, তখন আরো ব্যাপকভাবে এটার ইজতেমার জন্য টঙ্গী মাঠটাকে, ময়দানটাকে নির্ধারণ করা হয়। এই টঙ্গী ময়দানে পুরো বিশ্বব্যাপী ইজতেমা প্রথম অনুষ্ঠিত হয় 1966 সালে। 1966 সালে। আমি দলিল দিব যে এই তাবলীগটা কি মন গড়া নাকি কোরআন হাদিস ভিত্তিক, একটু পরে আসেন। এখানে একটা ইন্টারেস্টিং সুন্দর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই যে তাবলীগ ইজতেমাটা টঙ্গী ইজতেমায় হয়, টঙ্গী মাঠে হয়, এখানে কি শুধু বাংলাদেশের মানুষ থাকে নাকি পুরো বিশ্বের? কথা বলেন না, জানেন না নাকি? পুরো বিশ্বের মানুষ থাকে, পুরোটা বিশ্বের প্রত্যেকটা কান্ট্রির মানুষ থাকে, প্রত্যেকটা দেশের মানুষ থাকে, তাদের জন্য আলাদা খিত্তা থাকে। এটা বাংলাদেশে না হয়ে অন্য অন্য দেশে হওয়ার জন্য লটারি হয়েছিল। কোন দেশে হতে পারে? যতবারই লটারি দেয় বাংলাদেশের নাম আসে। সর্বশেষ লটারির মধ্যেও বাংলাদেশের নাম এসেছে, বাংলাদেশে এটা রয়ে গেছে। এটার হিকমত স্বরূপ মুরব্বীরা এটা বলেন যে কারণ হলো, যদি এটা বাংলাদেশে না হয়ে অন্য কোনো দেশে হতো, আমরা যতটুকু খরচ দিয়ে বাংলাদেশে গিয়ে শরীক হতে পারি, ধরেন হলো পাকিস্তানে বা ইন্ডিয়াতে, আপনি কি সেই খরচ দিয়ে ইন্ডিয়াতে যেতে পারতেন? হতো না। আল্লাহ তাআলার এটাও একটা রহমত, এটাও একটা রহমত। আরো কিছু রহমত আছে, একটু পরে আলোচনায় বুঝবো ইনশাআল্লাহ। এই তাবলীগের সূচনা এবং অদ্যাবধি বাংলাদেশ পর্যন্ত, বাংলাদেশ ইজতেমা পর্যন্ত তাবলীগের সূচনা আপনি পাইলেন, শুরু থেকে এই পর্যন্ত। এবার আসেন, এর সূচনাটা কি থেকে হয়েছিল এবং এরা যে দাওয়াত দেয়, এটা কি মন গড়া নাকি কিসের ভিত্তিতে দাওয়াত দেয়? আলোচনা শুনেন, দলিলের ভিত্তিতে। দেখবেন তাবলীগে গেলে, তাবলীগে প্রথমে দাওয়াত দিতে বলে না, প্রথমে নিজে সংশোধন হতে বলে, নিজেকে সংশোধন করো। তাবলীগে গেলেই, তাবলীগ মানে এটা না যে তুমি আরেকজনকে দাওয়াত দিবা। তাবলীগে যে বের হয় না 40 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 3 দিনে, এর মানে এই না যে উনি বের হয়েছেন আরেকজনকে দাওয়াত দেওয়ার জন্য। ওনার প্রথম কাজ হলো উনি নিজেকে সংশোধন করবে। তাবলীগের প্রথম কাজ নিজেকে সংশোধন করা। ওনারা যে দলিলের ভিত্তিতে করেন সেটা হলো সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্যই তাবলীগে গিয়ে মানুষ এটা বুঝে যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজের সংশোধন হতে হবে, নিজের আমল ঠিক করতে হবে, তেলাওয়াত ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে। এটা হলো তাবলীগের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে সে যখন নিজে সংশোধন হলো, তাবলীগ বলে এবার ঠিক আছে, তুমি 3 দিন লাগাইলা, 7 দিন লাগাইলা, 40 দিন দিলা, 1 সাল দিলা, এবার তুমি ঘরে যাও, ঘরের মধ্যে গিয়ে তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে দাওয়াত দাও। এটাও কোনো মন গড়া দাওয়াত নয়,
এটাও কোরআন থেকে গ্রহণ করা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের এই আয়াতের মধ্যবর্তী অংশে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে আল্লাহ বলেছিলেন নিজেকে বাঁচাও, তারপরে আল্লাহ বলেন তুমি তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই আয়াতের দলিলের ভিত্তিতে তাবলীগের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই দাওয়াত দেওয়া হয় যে তুমি যখন নিজে সংশোধন হইলা, এবার তুমি পরিবার পরিজনকে দাওয়াত দাও, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার যখন নিজে সংশোধন হইলা, পরিবারকেও সংশোধন করালা, তাবলীগ বলে এবার তোমার তৃতীয় স্তর কি? পরিবার নিজে হইলা, পরিবারকে বানাইলা, পরিবারের পরে তোমার যে আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনকে দাওয়াত দাও। তাবলীগ বলে তুমি তোমার এবার আত্মীয় স্বজনের মাঝে দাওয়াত দাও। এটাও কোনো মন গড়া কোনো দাওয়াত নয়, এটাও কোরআন থেকে গ্রহণ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াতে বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহর হাবিবকে বলেছিলেন, হাবিব আমার, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন। আল্লাহ যে শুধু নবীকে বলেছেন, এই দাওয়াত শুধু নবী পর্যন্ত সীমাবদ্ধ না। আমরা সবাই জানি আগেকার উম্মতের জন্য নবী নির্ধারিত ছিল, আমাদের জন্য নবী নাই। নবীওয়ালা দায়িত্ব আমাদের উপর আছে না নাই? যেহেতু নবীওয়ালা দায়িত্ব আমাদের উপর আছে, এজন্য নবীর উপর যেই হুকুম আমাদের উপর, এই আয়াতের ক্ষেত্রে সেম হুকুম। নবীকে বলা হয়েছিল আত্মীয় স্বজনকে দাওয়াত দাও। 3 নাম্বার দাওয়াতুত তাবলীগ বলতেছে নিজে সংশোধন হইলা, পরিবারকে সংশোধন করলা। 3 নাম্বার, এবার তুমি তোমার আত্মীয় স্বজন নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত দাও। 3 নাম্বার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিলাম। তাবলীগ বলে এবার তোমার চতুর্থ স্তর, নিজে সংশোধন হইলা, পরিবারকেও বানাইলা, আত্মীয় স্বজনকে বানাইলা। এবার তোমার উপর চতুর্থ দায়িত্ব যে তোমার এলাকার বাহিরেও আরো যারা মানুষ আছে, ঢাকা থেকে তুমি চিটাগাং যাও, চাঁদপুর থেকে তুমি খুলনা যাও, যশোর যাও, বরিশাল যাও, দাওয়াতের কাজে যদি তোমার দরকার হয় মক্কা মদিনাও যাও, বাহিরের কোনো পাকিস্তান ভারতের মধ্যেও যাও। এটাও কোনো মন করা কথা না। তাবলীগ যে বের হয় 40 দিনের জন্য অন্য একটা দেশের মধ্যে যে যায়, এটাও কোনো মন করা কথা না। এটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে গ্রহণ করা হয়েছে। সূরাতুশ শুরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। الله بولن وكذلك أوحينا إليك قرآنا, আমি আপনার উপর আরবি কোরআন অবতীর্ণ করেছি, লিতুনদিরা উম্মাল কুরা, যাতে আপনি মক্কাবাসীদেরকে দাওয়াত দিতে পারেন। লিতুনদিরা, ভয়ভীতি প্রদর্শন করতে। দলিল বুঝে আসতেছিনি? কোনোটাই মন করা না। নিজেরা দাওয়াত দিবেন কোরআন, পরিবারকে দাওয়াত দিবেন কোরআন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, সেটাও কোরআন থেকে নেওয়া হয়েছে। এবার যে বের হয়ে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, এক এলাকা থেকে আরেক এলাকা যায়, এটাও কি মন গড়া নাকি কোরআন থেকে নিয়ে? কোরআন থেকে গ্রহণ করা হয়েছে। চতুর্থ ধাপে। পঞ্চম ধাপে এবার আসেন, অনেকে আপত্তি করে, তাইলে কি তাবলীগের যে পরিবার পরিজন ফলায়া এটাই করতেছে, তাদের আর কোনো কাজ নেই? তাদের একটা আপত্তি আছে যে তাবলীগে যারা যায় তারা শুধু তাবলীগই করে, দিনের আর কোনো কাজ করে না। সবচেয়ে বড় আপত্তিটার জায়গা হলো তারা জিহাদ করে না। জিহাদ মানে হলো খেলাফত প্রতিষ্ঠা করার জন্যে স্বৈরাচারী শাসক অথবা বাতিল যে সমস্ত দলগুলো আছে এর বিরুদ্ধে লড়াই করা, নিজের রক্ত দিয়ে, জানমাল দিয়ে, এটা তারা করে না। এখন একটা জিনিস বুঝেন, আপনি একা কয়টা করবেন? একা আপনার একটা জায়গায় করতে হবে। একে টাইম আপনি একটা কাজে জায়গায় থাকতে পারবেন? আপনি এখন ঢাকায়ও আসছেন, চিটাগাংও থাকতে পারবেন না। আপনাকে থাকতে হলে 1 মাস ঢাকায়, 1 মাস চিটাগাংয়ে থাকতে হবে। এখন ইসলামের প্রথম দলিলটা আমরা নেই। ইসলাম হলো একটা বৃক্ষ, বুঝেছিলাম আমরা। ইসলাম নামক শাখাও বুঝেছি। তাসাউফের শাখা আছে, হাদিসের শাখা আছে, তাফসীরের শাখা আছে, ফিকহের শাখা আছে, জিহাদের শাখা আছে, দাওয়াত ও তাবলীগের শাখা আছে। এখন
আমি মাদ্রাসায় পড়াই, আমি হাদিসের শাখায় কাজ করতেছি, আরেকজন তাফসীরের ময়দানে আলোচনা করতেছেন, উনি তাফসীরের লাইনে আছেন, আরেকজন জিহাদের ময়দানে কাজ করতেছেন, ধরেন হামাসের হিজবুল্লাহ, হ্যাঁ, আফগানিস্তানের ওনারা জিহাদের কাজ করতেছেন। এমনি ভাবে এই যে ভারতে নিজামুদ্দিনে দারুল দাওয়াত ও তাবলীগের এই যে দাওয়াতটা প্রতিষ্ঠা হলো, এটাও একটা শাখায় কাজ করতেছে। এটা যে শুধু একটা শাখা নিয়ে কাজ করতেছে, এটাও কি মন গড়া না দলিল ভিত্তিক? হ্যাঁ, আপনারা তো বলছেন দলিল ভিত্তিক, দলিলটা না জেনে, কিন্তু দলিলটা আমার কাছ থেকে নেন। সেটা হলো চতুর্থ হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিম বিন সারিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 জন সাহাবা কেরামের মাধ্যমে আদল এবং করা গোত্রের মাঝে, করা গোত্রের কাছে প্রেরণ করেছিলেন, একমাত্র তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। যারা জিহাদ করে দলিল দেয় নবী জিহাদ করেছেন, জিহাদ করো না কেন তুমি? নবী কি শুধু জিহাদের জন্যই বাহিনী পাঠাইছেন, এছাড়া আর যে বাহিনী পাঠাইছেন তারা এটা জানে না। যদি জানে এই কথা বলতো না, বলার সুযোগ নাই। কেন নাই? তুমি যেটা করতেছো এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, তোমারটা হক, কিন্তু যারা দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে তাদেরকে তুমি কেন তিরস্কার করো? এটাও দলিলের ভিত্তিতে। হ্যাঁ, এই ব্যক্তিরা যদি সারা জীবন তাবলীগই করলো, জিহাদকে অপছন্দ করলো, জিহাদ করে নাই, সময় আসছে তারপরও করে নাই, তাহলে তুমি ওই ব্যক্তিটাকে দোষারোপ করতে পারো, কিন্তু দলটাকে কোনোদিন দোষারোপ করতে পারো না। কথা বুঝেন নাই? এই যে দলটা, দল তাবলীগ, এই যে জামাতটা, এই জামাতের ক্ষেত্রে রাসূল দল পাঠাইছেন, জামাত পাঠাইছেন, লোক পাঠাইছেন। আসিম বিন সারিত রাদিয়াল্লাহু আনহুকে 10 জন লোক দিয়ে আদল এবং কারা গোত্রের মাঝে প্রেরণ করেছিলেন শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য। এর 1 বছর পরেই 70 জন সাহাবীকে রাসূল আবার নজদের দিকে পাঠিয়েছিলেন। কারি সাহাবী, মানে স্পষ্ট হাদিসের মধ্যে আসছে তারা কারি ছিলেন। কারি মানে কোরআন শিখিয়েছিল। এ থেকে বুঝে আসে একটা জামাতকে প্রেরণ করা, একটা দল প্রেরণ করা, একটা দল থাকা যেটা শুধু দাওয়াত দিবে, এটা ইসলাম সমর্থন করে। একটা দল থাকা যেটা নিজেকে দাওয়াত দিবে, পরিবারকে দিবে, আত্মীয় স্বজনদেরকে দিবে, দেশের বাহিরে দিবে, এটা ইসলাম সমর্থন করে। এখন দলের মধ্যে যারা থাকবে তারা কখনো এটাই থাকবে, কখনো এটাই থাকবে, কখনো ওই দলে থাকবে, কখনো ইসলামের এই শাখায় থাকবে, ওই শাখায় থাকবে। একটা নিয়ে থাকা যাবে না। আজকে আমরা বাড়াবাড়িটা এই জায়গায় করি, যারা একটা নিয়ে আসি অপরটারে দোষারোপ করি, এটা নিয়ে যারা আসি অপরটাকে দোষারোপ করি। মেহেরবানি করে এটা করবেন না। অনেকে আবার দলিল দেয় ইসলামে দল করা জায়েজ নেই। ইসলামে দল কিসের? আরে ভাই, ইসলাম তো দল থাকবে যেটা শাখা, দাওয়াত ও তাবলীগের একটা শাখা ইসলামে থাকবে, জিহাদের একটা শাখা ইসলামে থাকবে। কিন্তু আমার কর্তব্য হলো কখনো আমি 1 মাস দাওয়াত ও তাবলীগে থাকলে আরেক মাস জিহাদে থাকবো। এখন আমি শুধু জিহাদে থেকে দাওয়াত ও তাবলীগকে তিরস্কার করছি, আর যে জিহাদে আছে সে দাওয়াত ও তাবলীগকে তিরস্কার করছি। মেহেরবানি করে এটা করবেন না। তাবলীগ নামক যে দল, এই দলের প্রমাণ আমি 4 ভিত্তিতে আপনাদের কাছে পেশ করে দিলাম। এবার মেহেরবানি করে আপনারা কতটুকু মানবেন বা মানবেন না আপনাদের কাছে। এবার আসেন, শুরুতে বলেছিলাম দাওয়াত ও তাবলীগ সূচনা থেকে অদ্যাবধি বাংলাদেশ এবং পুরো বিশ্বব্যাপী এসেছে, এবং এর দাওয়াতটাও কোরআন ও হাদিস ভিত্তিক। এখন এসে দাওয়াত ও তাবলীগটা এতই আল্লাহ মকবুল করে দিয়েছিলেন যে অল্প দিনে এটা বিশ্বের এমন এমন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছিল যেখানে ইসলামের অন্য শাখা পৌঁছতে পারে নাই। কথা বুঝবেন? ইসলামের হাদিসের দর্শ এটা ইউরোপ কান্ট্রিতে ব্যাপকভাবে চলতে পারে না। ইউরোপের কান্ট্রিতে আপনি লুঙ্গি পরে হাঁটলে আপনাকে, যেগুলো খ্রিস্টান ইহুদি এলাকা, এখানে আপনি হাঁটতে পারবেন না। এখানে আপনি ওপেনলি কোরআন পড়তে পারবেন না। দুবাইয়ে এখন বর্তমানে কোরআন পড়া যায় না ওপেনলি। আপনি কোথায় রয়ে গেলেন? যেখানে এগুলো করা যায় না সেই জায়গাটায়। আর জিহাদ তো করা বাংলাদেশও কদিন আগে যাইতো না, জিহাদও করা যায় না সব জায়গায়। তো সেই জায়গায় দাওয়াত ও তাবলীগ নামক যে শাখাটা আছে, এই শাখাটা পুরো বিশ্বের, বললাম না ইসরায়েল তো কোনো দেশ না, ওরা জবরদখল করে আছে। তারপরেও ইসরায়েলে মুসলমানের সংখ্যা আছে, শুধু ইহুদি এমন না, মুসলমান অল্প আছে, সেখানেও দাওয়াত ও তাবলীগ আছে। ইসলামের যে শাখা যেখানে সব জায়গায় যেতে পারে নাই, দাওয়াত ও তাবলীগ ওই জায়গায় গিয়েছে, তার মানে এটার কোনো কাজ নাই। তা আপনি তিরস্কার করে কি বোঝাতে চান? হ্যাঁ, যখন এটা সব জায়গায় পৌঁছে গেছে, এখন এটার উপর শোকনের নজর পড়েছে, শোকনের নজর পড়েছে।
দেখলেন না আমার দেশ ভালো হয়ে চলবে কেন, এখানে পার্শ্ববর্তী দেশের শোষণের নজর পড়ে। তো ঠিক তেমনি ভাবে ইসলাম সব জায়গায় একটা হয়ে ভালো হয়ে কাজ করবে কেন, ইসলামের ছায়াতলে মানুষ এসে দাওয়াত তাবলীগের মেহনতে এসে মানুষগুলো দিন শিখবে কেন, মসজিদমুখী হবে কেন, পর্দায় আসবে কেন, ইসলাহ হবে কেন, সংশোধন হবে কেন, মুসলমানরা একই ছায়াতলে আসবে, এটা ইহুদি খ্রিস্টান মানতে পারে নাই। এখন এটার জন্য কি কাজ করা যায়, পদে পদে তারা সুই দিতে শুরু করেছে, গুণে ধরাতে শুরু করেছে, কিভাবে এটাকে নস্যাৎ করা যায়, কিভাবে নস্যাৎ করা যায়। এর একটা পদ্ধতি তারা সর্বশেষ করেছে 2016 সালের এই যে 16 সালের আগ পর্যন্ত যিনি নিজামুদ্দিন থেকে পুরো পৃথিবীব্যাপী যিনি দাওয়াত তাবলীগের নিজামুদ্দিনের মার্কাজের যিনি প্রধান হযরত মৌলভী সাদ সাহেব, উনি এখনো আছেন, উনি ছিলেন প্রধান। কিন্তু উনি এমন কিছু কাজ করেছেন যেটা ইসলামের এই শাখায় কখনোই এটা থাকার যোগ্য না, অথবা ইসলামের এই শাখায় গুণে ধরার মতো, অথবা হাতের আঙ্গুলে পচন ধরার মতো। এটা কেন করেছেন আল্লাহ ভালো জানেন। তবে এখনো এই পর্যন্ত এসে আমরা যতটুকু বুঝতে পারি যে এর পিছনে বড় ধরনের গোয়েন্দা সংস্থার হাত আছে। কেন আছে, কিভাবে আছে একটু পরে বলি, তাহলে বুঝবেন। বর্তমানে উনি কিছু ফিতনা করেছেন, যে ফিতনাগুলো আপনাদের কাছে না বললে আপনারা বুঝবেন না। এখন যদি আমি আবার বলি ফিতনাগুলো, তাহলে আপনি আবার বলতে পারেন হুজুর, উনি আবার হুজুর হুজুর হুজুরে বলতেছে এক কথা, কথা দুই রকম। আমি যদি আপনাদেরকে না জানাই তাহলে বলবেন ওনার সাথে হুজুরদের দ্বন্দ্ব কেন, হুজুরে হুজুরে দ্বন্দ্ব। আর যদি জানিয়ে দেই বলবেন হুজুর হুজুরের গীবত করতেছে। দুটোটারই দলিলের মাধ্যমে আপনাকে সমাধান করে দিচ্ছি। সমাধান নাম্বার 1, আমি এখন যদি ওনার নামে যেই সমস্যাগুলো এটা বর্ণনা করি, এটা গীবত হবে না। ইসলাম 5 জায়গায় গীবতের অনুমতি দেয়। আপনি যদি জালেম শাসকের অত্যাচারে 5টা বলতে অনেক লম্বা হয়ে যাবে, গীবতের আলোচনায় বলবো। আপনি যদি অত্যাচারী শাসকের জালেম পিষ্ট হয়ে যান, এই জালেমের বিরুদ্ধে অন্য জায়গায় নালিশ করলে এটা গীবত হবে না। এমন আরো 5টা জায়গা আছে, এর মধ্যে একটা হলো শরীয়তের মধ্যে যদি কেউ ত্রুটি করে, এই যে ত্রুটি করবে তার ত্রুটিটাকে ব্যক্ত করা, এটা কোনো গীবত না। এর একটা দলিল দিচ্ছি, ইমাম নববী রাহিমাহুল্লাহ শরহুন নববীর 101 নম্বর খণ্ডের 84 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আমরা যে হাদিসগুলো পড়ি, হাদিসের একটা মান আছে, সহিহ, মওযু, তারপরে মাহমুল, জয়ীফ। হাদিসের অনেক মান আছে, জাল। এই যে হাদিসের যে মানগুলো আছে, এই মানগুলো কিসের ভিত্তিতে হয়? হাদিস যে বর্ণনা করেছেন বর্ণনাকারীর ত্রুটির ভিত্তিতে হয়। এখন মন যদি বুঝেন, বর্ণনাকারীর ত্রুটির ভিত্তিতে হাদিসের মান আমরা জেনেছি। এখন বর্ণনাকারীর কেউ ত্রুটিটা বর্ণনা করেছে না, না করলে জানলেন কিভাবে? এই যে হাদিস বর্ণনা করেছে, ওনাদের ত্রুটি নিয়ে অসংখ্য কিতাব আছে। তাকরীরুত তাহযীব, তাহযীবুত তাহযীব, সিয়ারু আ'লামিন নুবালা, মিজানুল ই'তিদাল সহ আরো অনেকগুলো হাদিসের এই রাবীদের ত্রুটি নিয়ে কিতাব আছে, যেখানে শুধু রাবী যারা হাদিস বর্ণনা করেছে ওনাদের মান কেমন, উনি কত মানের, কতটা যোগ্যতা সম্পন্ন, এই সমস্ত বিষয় নিয়ে আছে। তার মানে এখন যদি আমি সাদ সাহেবের ব্যাপারে কোনো কিছু বলি, আপনারা কি এটা গীবত মনে করবেন নাকি? বুঝতে হবে কিন্তু। ইমাম নববী রাহিমাহুল্লাহ শরহুন নববীতে তিনি বলেছেন, ইন্না জারহার রুয়াত বিমা হুম ফীহিম জায়েজুন। এটাই কোনো হাদিসের বর্ণনাকারী যদি কোনো ত্রুটি করে, ওই ত্রুটিটা বলাটা জায়েজ। শুধু জায়েজই না, বরং এটা গুরুত্বপূর্ণ, বলতেই হবে। ওয়াজিবুন বাল হুয়া ওয়াজিবুন, ওয়াজিব বলতেই হবে আপনাকে, না বললে মানুষ ত্রুটির মধ্যে পড়বে। এবার আসেন, এই সাদ সাহেব যেটা করেছেন, আমি শুরুতেই বলেছি উনি কোন জায়গা থেকে করলেন সেটা একবার একটু ইঙ্গিত দিয়েছি, তারপর আপনারাই বুঝে যাবেন যে উনি এগুলো বলার পরেও কি উনি ওনার যোগ্যতার জায়গায় থাকতে পারেন কিনা। উনি যেটা করেছেন, উনি অনেকগুলো কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছেন, নবীদের শানের ভুল তরজমা করেছেন, বিভ্রান্তমূলক ব্যাখ্যা তিনি করেছেন। আমরা জানি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, জাযাকুমুল্লাহ, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। একবার তিনি 30 দিনের জন্য ওই পাহাড়ে গিয়েছিলেন। 30 দিনের ওই পাহাড় আল্লাহর সাথে কথা বলতে বলতে এই বনী ইসরাইলের কারণে ওই কথাবার্তা 40 দিন হয়ে যায়। এটা কোরআনের দলিল দিব। 30 দিনের থেকে 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম ওই জায়গায় ছিলেন।
এখন সাদ শরফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'আদনা মুসা 40 লাইলা, মুসাকে আমি 40 দিন সেখানে নির্ধারণ করেছি। এই যে আয়াত সাদ সাহেব বলেন যে আল্লাহ যে মুসা যে 40 দিনের জন্য ওই জায়গায় গেল, মুসা আলাইহিস সালাম উম্মতকে ফেলে ওই জায়গায় যাওয়ার কারণে উম্মত গুমরাহ হয়েছে। মানে বনি ইসরাইল তো বনি ইসরাইল, বনি ইসরাইল কেন গুমরাহ হলো এর একটা কারণ তিনি দর্শাইছেন মুসা আলাইহিস সালাম ওই জায়গায় যাওয়ার কারণে। অথচ ওই জায়গায় কি তিনি নিজের ইচ্ছায় গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আল্লাহ যে নিয়েছেন এর দলিলও দিলাম সূরাতুল আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি মুসার জন্য 40 দিন ওই তুর পাহাড়কে নির্ধারণ করেছি। সাদ সাহেব বলতেছেন এই আয়াতের ব্যাখ্যা হলো দাওয়াত বুঝাইতে গিয়া, বুঝছেন না, যে মানুষের কাছে দাওয়াত নিয়ে না গেলে মানুষ গুমরাহ হয়। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে না যেয়ে আল্লাহর কাছে বসেছিলেন, এই জন্য উম্মত গুমরাহ হয়েছিল। তার 1 নম্বর বিভ্রান্তমূলক মুসা আলাইহিস সালামকে নিয়ে মন্তব্য এবং কোরআনের ভুল অপব্যাখ্যা। 2 নম্বর অপব্যাখ্যা হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশরের আজিজে মিশরের কারাগারে ছিলেন কয়েক বছর, এটা আমরা শুনেছি। জুলাইখার সাথে যখন তার দেখা সাক্ষাৎ হলো, জুলাইখা যখন সর্বশেষ, ঘটনা তো লম্বা, সর্বশেষ তাকে বাধ্য করে জেলে যেতে হয়েছে। দোষী হোক আর অপরাধী যাই না হোক, দোষী ছাড়া এই যে জেলে যখন গিয়েছেন, জেলে তার সাথে আরো 2টা লোক ছিল। ঘটনা জানি কি, যে জেলে তার সাথে আরো 2টা লোক ছিল। এই 2 লোক 2 দিন একদিন স্বপ্নে দেখেছে, একজন দেখেছে যে সে বাদশাকে পানি পান করাইতেছে, বাদশাকে মদ পান করাইতেছে, এটা সব পুরাণে ঘটনা আছে। বাদশাকে মদ পান করাইতেছে। আরেকজন স্বপ্নে দেখেছে আরেকটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে যখন এই 2 জন স্বপ্নের ব্যাখ্যা চাইলো, মুসা আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন, তোমারটা এরকম, তোমারটা এরকম। ঘটনা বলতেছি না, কারণ হলো আমার ওটা মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হলো তারা যখন মুসা আলাইহিস সালামের কাছে ঘটনাটা বলেছেন, মুসা আলাইহিস সালাম এবার বলে দিয়েছেন, দেখো তোমাদের ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দিয়েছেন তোমরা একজন ঠিকই গিয়ে বাদশাকে পানি পান করাইবা, বাদশার কাছে থাকবা, আরেকজন তোমাকে বাদশা হত্যা করবে, তোমার মৃত্যু হবে। তো যিনি বাঁচবেন বাদশাকে পানি পান করাইবেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে দিয়েছিলেন, দেখো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে দিয়েছিলেন তুমি যখন বাদশার কাছে যাইবা, তুমি তো আমার ঘটনার ব্যাখ্যা অনুযায়ী তুমি বাদশার কাছে কাছে থাকবা, আমার ঘটনার সত্যতাটা তুমি বাদশাকে বলে দিও। এখন সাদ সাহেব এই ঘটনার অপব্যাখ্যাটা এইভাবে করেছেন। কোরআনে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 42 নম্বর আয়াতে বলেছিলেন ফাআনসাহুশ শাইতানু যিকরা রাব্বিহি, আল্লাহ সূরা ইউসুফের 42 নম্বর আয়াতে বলেন ফাআনসাহুশ শাইতানু যিকরা রাব্বিহি, যে ওই ব্যক্তিকে, ওই যে মানুষটা, ওই মানুষটাকে আল্লাহ তাআলা ইউসুফের স্মরণটা আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিয়েছিলেন। ওই মানুষটাকে ইউসুফের স্মরণ দূর করে দিয়েছিলেন। তার মানে সে বের হয়ে ইউসুফ আলাইহিস সালামকে আর মনে রাখতে পারে না, সে আর বাদশার কাছে গিয়ে বলেও নাই, ভুলে গিয়েছিল। এই জন্যই তো ইউসুফ আলাইহিস সালাম আরো বেশি লম্বা সময় থাকতে হয়েছে জেলে, একদম অনেক পরে গিয়ে বের হয়েছেন। তিনি এবার এটার ব্যাখ্যা করেছেন যে কোরআনের আয়াত হলো যিনি বের হয়েছেন উনি ভুলে গেছেন, উনি ভুলে গেছেন, উনি গিয়ে বলতে পারেন নাই। সাদ সাহেব ব্যাখ্যা করছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছেন। এই ফাআনসাহু এই হু জমিরের মার্জি করছেন ইউসুফ আলাইহিস সালাম, মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্মরণ থেকে ভুলে গেছেন, এই জন্য আল্লাহ তারে আরো বেশি দিন জেলে রাখছেন। বুঝছেন? এই কোরআনের ভুল আরেকটা অপব্যাখ্যা, সাথে সাথে কোরআনের আরো অনেকগুলো অপব্যাখ্যা করেছেন। আরেকটা অপব্যাখ্যা হলো কোরআন যদি কেউ মোবাইল থেকে দেখে পড়ে, মোবাইল থেকে দেখে পড়ে তার কোনো সওয়াব হবে না। একটা কথা, মোবাইল নিয়ে কোরআন নিয়ে কয়েকটা কথা তিনি বলেছেন যে মোবাইল থেকে দেখে পড়লে কোনো সওয়াব হবে না। 2 নাম্বার, যদি কেউ কোরআন এমন ভাবে পড়ে যে সে বুঝে না, অর্থ বুঝে না, তাহলে তার কোনো সওয়াব হবে না। আপনারা কি মনে করেন কোরআন যদি না বুঝে পড়ে সওয়াব হবে কি হবে না? হবে। এই যে হবে এর দলিল আছে সুনানে তিরমিজির 2910 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন যে একটা হরফ পড়লো আল্লাহ তাকে 10টা নেকি দিবেন, একটা হরফ পড়লে 10টা নেকি দিবেন। এই হাদিসের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি পড়লো আলিফ লাম মিম, তার মানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, বা মিম একটা হরফ, লাম মিম তিনটা হরফ, 3 10 30 নেকি সে পাবে।
এবার আমাকে কেউ কি বলতে পারবেন এই তিনটার অর্থ কি? কিয়ামত পর্যন্ত কেউ এই তিনটার অর্থ বলতে পারবেন না। এই তিনটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ ছাড়া কেউ অর্থ জানে না এমন জিনিসও যদি পড়ে আমি 30 নেকি পাই। সাদ সাহেব বললেন না বুঝে কোরআন পড়লে সওয়াব পাবে না, তাহলে তার তাফসীর কি, তার যে অর্থ এটা কি সঙ্গত, সঠিক না বেঠিক? তিনি এটা বললেন না বুঝে পড়লে সওয়াব হবে না। তারপরে তিনি আরও বলছেন মোবাইল যদি কেউ টাচ মোবাইল যদি কেউ পকেটে নিয়ে নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। এরকম আরো অনেকগুলো বক্তব্য তিনি দিয়েছেন, শেষ করতে পারবো না বলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য করেছেন তিনি তার একজন স্ত্রীর ক্ষেত্রে তিনি বড় ধরনের ওলিমার ব্যবস্থা করেছিলেন, একদম খাসি রুটি দিয়ে। বাকিগুলোর ক্ষেত্রে সামান্য তার যতটুকু সামর্থ্য ছিল এমন ওলিমার ব্যবস্থা করেছিলেন। তিনি আবার এটা দলিল দিয়েছিলেন যে রাসূল একজনকে এই বড় ধরনের ওলিমার ব্যবস্থা করে তিনি বৈষম্য করেছেন, স্ত্রীদের মাঝে বৈষম্য করেছেন, আমাদের নবীর ব্যাপারে এত বড় কটূক্তি তিনি করেছেন। অথচ রাসূল নিজেই বলে গিয়েছেন ওলিমা তোমরা করো। এই হলো তার বক্তব্যের ধারা। এবার আপনারাই বলেন, আমি যদি এই মসজিদে বসে এই সমস্ত ফতোয়া দিতাম, আপনারা কি আমাকে এখানে রাখতেন? উনি যখন পুরো পৃথিবী বিশ্বব্যাপী একটা তাবলীগের মূল মার্কাজে বসে এই সমস্ত কথা বলতেছেন, উলামায়ে কারাম এর প্রতিষ্ঠিত যে তাবলীগ দাওয়াত, এখানে বসে যখন এই কথাগুলো বলতেছেন, প্রথমে ওনাকে মলম লাগানো হয়েছিল। শুরুর কথা যদি না বুঝেন কথা কিন্তু বুঝবেন। ওনাকে প্রথমে দাওয়াত দেওয়া হয়েছিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বড় বড় যে ওলামায়ে কারাম আছেন ওনারা চিঠি দিয়েছে, দারুল উলুম দেওবন্দ থেকে, করাচি থেকে, সাহারানপুর থেকে চিঠি গিয়েছে ওনার কাছে। উনি ওনার মন্তব্যের উপর অটল, কোনো কথা উনি শুনতে নারাজ, উনি শুনবেন না। পরে সকলে একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটাই কথা বলা হয়েছে, উনি যদি এই জায়গা থেকে ফেরত না আসে তা উলামায়ে কেরাম এবং সংখ্যাগরিষ্ঠ যে তাবলীগ দাওয়াত আছে সহি পন্থায়, ওনার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। উনি আলাদা হয়ে যাবে, উনি আলাদা, ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন কি দল দুইটা হবে না একটাই হবে? দল একটাই হবে, ওনারটা কোনো দল এর অন্তর্ভুক্ত থাকবে না। এখন উনার কিছু অন্ধ ভক্ত আছে, এই সমস্ত কথা বলার পরেও তাকে অনুসরণ করে। দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে যদি আপনি কোনো বাতিল ল্যাংটা পীর কেউ দাঁড়া করায় দেন, হেরো মুরিদ থাকবো। কোনো কিছু নাই, কবরের নিচে একটা লাঠি যদি দাফন করে একটা এখানে যদি আয়োজন করতে পারেন, একটা গরু জবাই দিয়া মানুষ এখানে যাইব। এমন একটা দেশ আমরা বসবাস করি। তো এই জায়গায় এই যে এতগুলো কথা ভুল এবং বিভ্রান্তিমূলক কথা বলার পরেও, স্পষ্ট এর ওনার বিরুদ্ধে উলামায়ে কেরাম অবস্থান নেওয়ার পরেও কিছু মানুষ কিছু অল্প কিছু তার সাথে ঘুরতেছে। কেমন ঘোরা ঘুরতেছে? 2016 সালের 1 ডিসেম্বর, ঠিক এই ডিসেম্বর মাসে যখন জানুয়ারিতে আমাদের ইজতেমা হয়, আমরা বিশ্বব্যাপী যে ইজতেমাটা করে থাকি টঙ্গী ইজতেমা, এই ইজতেমার যখন কাজ করতে গিয়েছি, 1 মাস আগে থেকে কাজ করতে হয় প্যান্ডেলের, তখন ওই গ্রুপ তাদের উপর আক্রমণ করেছিল। প্রথম আক্রমণ এমন আক্রমণ হয়েছিল যে উলামায়ে কেরাম, তালাবায়ে কেরাম সহ সাধারণ অনেক মানুষ রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তখন আমাদের দেশের পরিস্থিতির কারণে আমরা তাদের মোকাবেলা করতে পারিনি। কিরকম পরিস্থিতি আমি এখন বলতে পারবো না। গত সপ্তাহে কিছু বলার কারণে অনেক কিছু আসছে আমার উপর। কথা যদি বলতে হয়, কথা স্পষ্ট আমার অনুমতি থাকতে হবে। গত সপ্তাহে আমি সিরিয়ার স্বাধীনতা বুঝাতে গিয়ে আমি দেশের সাথে তুলনা দেওয়াতে আমার উপর চাপ এসেছে। এখন যদি আমি বুঝাতে যাই আমি কেন 2016 সালের ওই 1 ডিসেম্বরের আক্রমণটা কেন হয়েছিল, আমরা কেন কথা বলতে পারি নাই, ঠিক এখন গত পরশুদিন ঠিক একই সময়ে ডিসেম্বরে যখন জানুয়ারির প্রস্তুতিমূলক উলামায়ে কেরাম এবং সাধারণ মুসল্লিরা ওখানে কাজ করতে গেছে, বাংলাদেশে ওর কিছু সাপোর্টার আছে, এরতেজা সহ, মুফতি ওয়াসিফ সহ, তারপরে আরো কয়েকজন আছে, এই গুটি কয়েক সন্ত্রাসীমূলক হামলা তাদের উপর করেছে। কি ভিত্তিতে করেছে আপনাদের কাছে এখন স্পষ্ট, আমার বলার আর অপেক্ষা রাখে না। কি অপেক্ষা রাখে না, কেন রাখে না? আপনারা দেখবেন
দেশের উপর শকুনের নজর একের পর এক ধাপের পর ধাপ চোট পড়তেছে। দেশটাকে বিশৃঙ্খলা করার জন্য, পাশের রাজ্যের ইন্ডিয়ার চক্রান্তকে আমাদের উপর বাস্তবায়ন করার জন্য সংখ্যা লঘুদের উপর ভর করে একদল সুযোগ সন্ধানী তারা সুযোগ নিতে চাচ্ছে। এই যে এখন সাত গ্রুপের উপর হয়ে তারা সেই আক্রমণটা তারা করেছে। কিছুদিন আগে ইসকনের নাম নিয়ে তারা সেটা করেছে। এর আগে তারা রিক্সা লীগ, হকার লীগ, তারপরে আনসার লীগ, কত ধরনের হয়ে তারা এটা করেছে। আমি ওই দিকে যাচ্ছি না। কথা হলো এই যে দেখেন এখন সেটা করেছে, কিন্তু এটা এই বর্তমান বাংলাদেশে তারা এটা করে আর পার পাবে না। এটা যে পাবে না তার প্রমাণ তারা হাতে নাতে পেয়েও গিয়েছে। গতকালকে রাতে একজনকে গ্রেফতার করা হয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী তার সাথে ভারতের সংযোগ আছে। দেখবেন এই জন্য গোয়েন্দা সংস্থা আমাদের যে জানুয়ারি মাসে যে ইজতেমা হওয়ার কথা ছিল এটা অফ করে দিয়েছে। এই গোয়েন্দা সংস্থা তথ্য অনুযায়ী তার সাথে আরো অনেক সন্ত্রাসী যে কার্যকলাপ তাদের এই লিঙ্ক ছিল।